বন্ধুরা, আজ আরো একটি সুন্দর ভালোবাসার গল্প নিয়ে চলে এসেছি। গল্পটির নাম হচ্ছে শেষ বিকেলের আলোয় তুমি। তো চলো গল্পটি শুরু করা যাক। বিকেলটা ছিল ঠিক অন্যরকম। আকাশে রোদ আর মেঘের লুকোচুরি। আর শহরের এক কোণে ছোট্ট সেই চায়ের দোকানটায় বসেছিল আরিয়ান। প্রতিদিনের মতো আজও সে অপেক্ষা করছিল, কিন্তু জানতো না কিসের জন্য। শুধু জানতো এই বিকেলগুলোতে তার বুকের ভেতর অদ্ভুত একটা খালি খালি অনুভূতি জমে থাকে। ঠিক তখনই সে এলো। নাম তার নীরা। নীরাকে প্রথম দেখেছিল আরিয়ান ৩ মাস আগে, বইয়ের দোকানে। একই বই দুজনে একসাথে ধরেছিল, হাত ছুতে গিয়েছিল, হাতে হাত। সেই এক মুহূর্তে যেন সময় থমকে গিয়েছিল। তারপর থেকে প্রতিদিনই দেখা হতো, কখনো চুপচাপ, কখনো অল্প কথা। কেউ কাউকে কিছু বলতো না, তবু দুজনেই বুঝতো এই নীরবতার ভিতরে লুকিয়ে আছে হাজারোটা কথা। নীরা খুব বেশি হাসতো না, তার চোখে ছিল একরাশ অভিমান, না বলা কষ্ট। আরিয়ান সেটা বুঝতো, কিন্তু জিজ্ঞেস করার সাহস পেত না। একদিন বিকেলের বৃষ্টিতে ভিজে ভিজে নীরা হঠাৎ বলেছিল, কিছু সম্পর্ক নাম না থাকলেও সবচেয়ে সুন্দর হয়, তাই না? আরিয়ান সেদিন কিছু বলতে পারেনি, শুধু মাথা নেড়েছিল। কিন্তু তার বুকের ভেতর তখন ঝড় বয়ে যাচ্ছিল। দিন যেতে যেতে সম্পর্কটা আরো গভীর হলো। কফির কাপে ভাগ করা স্বপ্ন, রাস্তায় আলো, হাঁটতে হাঁটতে বলা আধখানা কথা, আর হঠাৎ মীরার চোখে জমে ওঠা জল। সব মিলিয়ে ভালোবাসা ধীরে ধীরে গড়ে উঠেছিল। এক সন্ধ্যায় নীরা জানলো সত্যটা, তার বিয়ে ঠিক হয়ে গেছে। আর মাত্র ১ মাস। কথাটা শুনে আরিয়ানের পৃথিবী থমকে গেল, কিন্তু সে কিছু বলল না। কারণ সে জানতো ভালোবাসা মানে শুধু পাওয়া নয়, ছেড়ে দেওয়াই। শেষ কটা দিন তারা আরো বেশি সময় কাটাতে লাগলো, যে দুজন জানতো এই সময় আর ফিরে আসবে না। শেষ বিকেলে সেই পরিচিত চায়ের দোকানে বসে নীরা বলল, তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়। সেটা কখনো লেখা হবে না, কিন্তু ভুলেও যাওয়া যাবে না। আরিয়ান চোখের জল লুকিয়ে শুধু বলল, যেখানেই থাকো সুখে থেকো, এটাই আমার ভালোবাসা। নীরা চলে গেল। কোনো নাটকীয় বিদায় নাই, শুধু দু চোখ ভরা নীরবতা আর অসমাপ্ত গল্প। আজও আরিয়ান সেই চায়ের দোকানে বসে শেষ বিকেলের আলোয় তাকিয়ে থাকে, কারণ কিছু ভালোবাসার সাথে যা জীবন না পেরেও স্মৃতিতে চিরকালই বেঁচে থাকে।